প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথম ধরো হচ্ছে বিভাগ ক, সঠিক উত্তর বেছে নিয়ে লিখো যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। তপনের মেসোমশাইয়ের সঙ্গে যে পত্রিকার সম্পাদকের পরিচয় আছে সেই পত্রিকার নাম সন্ধ্যা তারা। শান্ত হলুদ দেবতারা উল্টে পড়ল মন্দির থেকে। আমাদের মাথায় রয়েছে বোমারু। আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল রুদ্র সমুদ্রের বাহু। পালকের কলমের ইংরেজি নাম কুইল। লাঠি তোমার দিন ফুরাইয়েছে। এই কথা বলেছে বঙ্কিমচন্দ্র। কারক হলো বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বাকি সমস্ত পদের সম্পর্ক। নিচের কোন বিভক্তিটি তির্যক বিভক্তি বলে? এ, সে অঙ্কে কাঁচা। নিম্নরেখ পদটি অধিকরণ কারক। ক্ষয় দাগে রয়েছে কম বেশি 20 শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 11টি প্রশ্নের মান 1 করে 1 × 11 = 11। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। উত্তেজনার কারণ কি? প্রথম গল্পটি নতুন মেসোমশাই নিয়ে যাওয়ার পর তপন মামার বাড়িতে এসে আরেকটি গল্প লিখে ফেলেছে। একটা গোটা গল্প লিখে তপন মনের মধ্যে একটা উত্তেজনা অনুভব করে। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কী কারণে তপনের বুকের রক্ত ছলকে ওঠে? নতুন মেসোমশাই সন্ধ্যাতারা পত্রিকা ছাপবেন বলে তপনের গল্পটি নিয়ে গিয়েছিলেন। সেই সন্ধ্যাতারা পত্রিকা হাতে মেসোমশাইকে আসতে দেখে উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিয়েছিলেন? অসু একজন কবি, তাই কবি তার প্রেয়সীকে ছেড়ে দিয়েছিলেন। নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর কি নেমে এলো? অসু একজন কবি, তাই অপেক্ষারত মেয়েটির মাথার ওপর পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো। শান্ত হলুদ দেবতারা কেমন ভাবে ছিলেন? শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিলেন। ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? আয়েরও বেঁধে থাকি কবিতায় কথকের বিকৃতি অনুযায়ী কাছে দূরে তাদের এই সন্তানের সব ছড়ানো রয়েছে। আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? আমাদের ইতিহাস নেই কথা বলা হওয়ার সংজ্ঞা বা বলার অর্থ, বক্তা যে সামাজিক অবস্থানে রয়েছে সেখানে মানুষ কোনোদিনও ইতিহাসে স্থান পায় না। স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন কেন? নিজের প্রতি অসন্তোষে স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন। আফ্রিকা কিভাবে শঙ্কাকে হার মানাতে চাইছিল? আফ্রিকা নিজেকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনান্দে শঙ্কাকে হার মানাতে চাইছিল। কঙ্কাবতী ও ডমরুধরের স্রষ্টা হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত উল্লেখ করো। শ্রীপান্থর হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে রয়েছে লুইস অ্যাডসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেনের জন্ম হয়েছে। আদিতে এর নাম ছিল রিজার্ভার পেন। লেখক কাকে দার্শনিক বলেছেন? যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন, লেখক তাকে দার্শনিক বলেছেন। অনুসর্গ কাকে বলে? যে পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে, যেমন থেকে, জন্য, দিয়ে ইত্যাদি। সমধাতুজ কর্তা কাকে বলে? একই ধাতুর থেকে যদি কর্তা ও ক্রিয়ার উৎপত্তি হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে, যেমন লেখক লেখে। নিরপেক্ষ কর্তা কাকে বলে? একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি ভিন্ন ভিন্ন হয় তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা নিরপেক্ষ কর্তা বলে। নিরপেক্ষ কর্তা বলে, যেমন সূর্য উঠলে কুয়াশা দূর হয়, সূর্যতলায় দাগ। অনুসর্গ যোগে একটি কর্মকারকের উদাহরণ দাও। তোমার তরে কাঁদে প্রাণ। গয় দাগে রয়েছে প্রসঙ্গ ও নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কম বেশি 7টি শব্দের মধ্যে প্রশ্নের মান 3। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কী কারণে তপনের এরূপ মনে হয়েছিল? উত্তর, তপনের প্রথম লেখা গল্পটি নতুন মেসোমশাইয়ের সুপারিশে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ছাপা গল্পটি আদ্যোপান্ত পাঠ করে তপন বিস্ময়ে হতবাক হয়ে যায়, কারণ তার নতুন মেসোমশাই গল্পটিকে ঠিকঠাক করতে গিয়ে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। মুদ্রিত গল্পের মধ্যে তপন নিজেকে খুঁজে পায় না। তার মনে হয় অন্য কারোর লেখা ছাপা হয়েছে শ্রী তপন কুমার রায় নাম দিয়ে। নিজের সৃষ্টিকে বিকৃত হতে দেখে তপনের এরূপ মনে হয়। তার মন বেদনায় ভারাক্রান্ত হয়ে পড়ে। তারপর যুদ্ধ এলো।
যুদ্ধ এলে কি ঘটেছিল লেখো। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। হত্যালীলা থেকে শিশুরাও রেহাই পায় না। মানুষের বসতি ধ্বংস হয়। আগুন লেগে যায় সমতলে। দেবতার মূর্তি উল্টে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। যে সুন্দর বাড়িতে একদা কবি থাকতেন, বারান্দার যে ঝুলন্ত বিছানায় তিনি ঘুমাতেন, তার পুরনো স্মৃতির সব আশ্রয় একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যুদ্ধের তাণ্ডবে। শহর রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে, আর রক্তের কালো দাগ হত্যালীলা ও ধ্বংসস্তূপের সাক্ষী হয়ে থাকে। নেক্সট, আয়ারও বেঁধে থাকা প্রয়োজন কেন? বিপন্নতা মানুষকে একাকিত্বের শূন্যতায় নিক্ষেপ করে। যুদ্ধ তাদের মনে আনে হতাশা, আর তখনই মৃত্যুর পদধ্বনি জীবনের চেনা ছক ভেঙে দেয়। এই সময় ঐক্যবদ্ধ জীবন একান্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টা সংকটের বিহ্বলতাকে দূর করতে পারে সহজেই। যৌথবদ্ধ মানুষের হতাশা স্তূপাকৃত হয়েই বারুদের মতো বিস্ফোরণ ঘটায়। তাই উত্তরণের পথ খুঁজতে বিপন্ন নাগরিকদের সংঘবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন কবি। ঘয়ের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির কম বেশি 150 শব্দে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের মান 5। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার চেয়ে অপমানের। উদ্দিষ্ট ব্যক্তির দুঃখ অপমানের কারণ বিশ্লেষণ করো। আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্পটি এক স্বপ্নসন্ধানী কিশোরের আনন্দ ও বেদনার জীবন্ত আলেখ্য। গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন লেখক হওয়ার স্বপ্ন দেখেছিল। নতুন মেসোমশাইকে দেখে তার সেই স্বপ্ন বাস্তব রূপ পরিগ্রহ করে। তপনের মেসোমশাই ছিলেন লেখক। তপনের গল্প নতুন মেসোমশাইয়ের আনুকূল্যে ছাপা হয় সন্ধ্যাতারা পত্রিকায়। আপন সৃষ্টির উল্লাসে তপন যেন আত্মহারা হয়ে যায়, কিন্তু পরক্ষণেই স্বপ্নভঙ্গের বেদনা গ্রাস করে তাকে। সন্ধ্যাতারা পত্রিকায় মুদ্রিত গল্পটি আদ্যোপান্ত পাঠ করে তপন বিস্মিত হয়। সংশোধন করতে গিয়ে তার নতুন মেসোমশাই গল্পটি সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেছে। তপন নিজেকে খুঁজে পায় না তার মধ্যে। তার আত্মমর্যাদাবোধ প্রবলভাবে ধাক্কা খায়। নিজের গল্প পড়তে গিয়ে অন্যের লেখা লাইন পড়া তপনের কাছে ছিল অত্যন্ত দুঃখের ও অপমানের। তার মনের গভীরে পাক খেয়ে ওঠে তীব্র অভিমান। তপন গভীরভাবে সংকল্প করে, যদি সে কখনো লেখা ছাপতে দেয়, সে নিজে গিয়ে দেবে। সেটা ছাপা হলে হবে, আর না হলে না হবে। নিজের লেখা পড়তে গিয়ে অন্তত অন্য কারোর লেখা তাকে পড়তে হবে না, কারণ তার চেয়ে দুঃখের আর অপমানের আর কিছু হতে পারে না। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুসরণে লেখক বর্ণিত কালি তৈরির প্রাচীন পদ্ধতিটি বর্ণনা করো। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক শ্রীপান্ত তার ছেলেবেলায় বাড়িতে কালি তৈরির কৌতূহলোদ্দীপক বিবরণ দিয়েছেন। লেখকরা নিজেরাই কালি তৈরি করলেও এ কাজে মা, মাসি, পিসি, দিদাও সাহায্য করতেন। পুরনো মানুষেরা কালি তৈরির পদ্ধতি হিসেবে বলতেন তিল, ত্রিফলা, শিমুল, ছালা, ছাগ দুধে করি মেলা, লৌহপাত্রে লৌহাই ঘষি, চিড়িপত্রে না ছাড়ে মসি। কিন্তু এত আয়োজন তখনকার ছোটদের পক্ষে করে ওঠা সম্ভব হতো না। তারা সহজ পদ্ধতি হিসাবে বাড়িতে কাঠের উনুনে রান্নার কড়াইয়ের নিচে জমে থাকা কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে একটা পাথরের বাড়িতে রাখা জলে গুলে নিতেন। ছোটদের মধ্যে কেউ কেউ ওস্তাদি করে তাতে হরিতকি ঘষত। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভাজিয়ে পুড়িয়ে বাটিয়ে তাতে মিশিয়ে একটা খুন্তির গোড়ার দিকটা ভালো করে পুড়িয়ে সেই জলে ছ্যাঁকা দেওয়া হতো। তারপর তা ন্যাকড়ায় ছেঁকে মাটির দোয়াতে ঢালা হতো। এইভাবেই লেখকরা ছেলেবেলায় কালি তৈরি করতেন। উমদাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে লেখো। যে কোনো একটি প্রশ্নের মান 5। তারপর যুদ্ধ এলো। যুদ্ধের বিধ্বংসী রূপটি কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। দেখে নাও উত্তরটা ভালো করে। আমি এর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। ভালো করে তোমরা কিন্তু উত্তরটা তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। তারপরে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। কবি কাকে এই আহ্বান জানিয়েছেন? মানহারা মানবীকে। কবির এই আহ্বানের কারণ কি? উত্তরটা দেখে নাও। নেক্সট, আমরা ভিখারি 12 মাস। আমরা বলতে কবি কাদের বুঝিয়েছেন? ভিখারি 12 মাস কথাটি কিসের ইঙ্গিত বহন করে? দেখে নাও। নেক্সট রয়েছে ছয়ের দাগে। নিচের প্রশ্নগুলোর উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো। যে কোনো একটি প্রশ্নের মান 5। বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি বছরের জন্য। নেক্সট প্রশ্ন, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? শরীরটাকে চাকর বানানো বলতে তিনি কি বুঝিয়েছেন? 2+3। দেখে নাও। নেক্সট, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। প্রশ্নের মান 4। অনুবাদটা দেখে নাও। একজন প্রকৃত বন্ধু সে
যে সারা জীবন আমাদের কাছে সৎ থাকে। সে আমাদের দুঃখ এমনকি আনন্দগুলিও ভাগ করে নিতে পারে। কঠিন মুহূর্তে সে আমাদের পাশে দাঁড়ায় এবং সদা সর্বদা সাহায্য করতে প্রস্তুত থাকে। সে বন্ধুর জীবনের জন্য সব কিছু, এমনকি তার নিজের জীবনের ঝুঁকি নিতেও প্রস্তুত থাকবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করি। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। আমার চ্যানেল নতুন হও তাহলে যে সাবস্ক্রাইব করে প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 10-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 10-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।